ঈদের পরদিন ছিল দাওয়াত, কিন্তু অসুস্থের জন্য যেতে পারিনি। তাও 2 দিন পর কোথায় গেলাম, কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমি ঈদের সময় খুবই অসুস্থ ছিলাম, তাই ঈদের পরের দিন ঘুরতে যাওয়ার কথা ছিল, এক জায়গায় দাওয়াত ছিল, তাই যেতে পারিনি। তো 2 দিন পর ফাইনালি একটু মোটামুটি সুস্থ হয়ে যাওয়ার পর রেডি টেডি হয়ে আমরা চলে গেলাম ঘুরতে। আসলে সবাই যেহেতু এরকম সাজুগুজুর ভিডিও দিচ্ছে, আমারও মন চাইলো আজকে একটু অন্যরকম একটা ভিডিও দিয়ে দেয়। তো একদম সকাল সকাল উঠেই গোসল করে রেডি হয়ে একটু ভালো লাগছিল। গোসল করার পরে জ্বরটা একটু ছেড়েছে, তো ভাবলাম গোসল করে। আর আমার হাজব্যান্ড বলল, থাক আজকে বোরকা পরার দরকার নেই, তুমি ড্রেস পরে আর হিজাব লাগায় আর রিস্কা নিয়ে তোমাকে চলে যাব, তাহলে একটু ভালো লাগবে। তো আসলেই ভালো লাগছিল। ঢাকা শহর ঈদে ফাঁকা থাকে, ভীষণ ভালো লাগে রিস্কাতে, আমার অনেক ভালো লাগছিল। আর এখন তো বাবা প্লেনের মতো গিয়ে ইঞ্জিলের রিস্কাগুলি, ভীষণ ভয় লাগে কিন্তু চড়তে আরামই লাগে। তো যাই হোক, আমরা রেডি হয়ে ফাইনালি পৌঁছে গেলাম। আর কই যাব আমরা, আসলে আমাদের ঢাকা শহরে ঘোরার মতো একটা জায়গায় আছে। আমার আত্মীয় বলতে আমার বড় যার বাসা, তো ওনার বাসায় দাওয়াত ছিল ঈদের পরের দিন। অসুস্থের জন্য বলল, থাক তোমরা তাহলে 1 দিন 2 দিন পরে আসো, আমি সুস্থ হয়ে যাওয়ার পরে। তো আমি না গেলে আমার 2 ছেলেও যাচ্ছে না, আর আমার বাসুর যারাও মানতেছে না আমি না গেলে। আসলে গেলে অনেক ভালো লাগে। তো ফাইনালি আমরা লিফট থেকে নেমে আমরা রেডি হয়ে ওনাদের বাসায় চলে গেলাম। তো বাসায় যেতে না যে ভীষণ মজার মজার নাস্তা রেডি করে রেখেছেন বুবুজান। তো যাই হোক, বুবু অনেক মজার মজার নাস্তা রেডি করেছেন, আমরা খাওয়ার জন্য রেডি। তো এই তো আমাদের নাস্তা টাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। আর আমরা 2 যা একসাথে হলে অনেক কি বলবো, সুখেদেরও অনেক গল্প করি, অনেক মজা করি। আর আমার বুবুর সাথে সময় কাটাতে ভালোই লাগে। আর এই যে ওনাদের স্পেশাল যাদের নিয়ে ওনাদের সারাদিন কাটে, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর কিউটি বিউটি 3টা বিড়াল আছে ওদের। তো ভালো লাগে, অনেক সুন্দর। এটা আবার বাহির দেশের বিড়াল, তো অনেক সুন্দর লাগে। আর এটা আমার বাসুরের গিয়ে বাসুরের ছেলের রুম, ওরা নিজের হাতে এই রুমটা আর্ট করেছে, ভীষণ সুন্দর। 2 ভাইয়ের রুম আলাদা আলাদা করে 2 জন আর্ট করেছে, আর ভালোও লাগে। আর এরকম করে আমার 2 ছেলে তো এই রুমে সময় কাটাতে অনেক পছন্দ করে। আর এই তো এগুলি করে টরে ফাঁকে ফাঁকে আমরা খাচ্ছি, গল্প করছি, আর সে ফাঁকে ফাঁকে বিড়ালের সাথেও একটু মজা করছি। উনি আবার সেলফি তুলতে খুব পছন্দ করেন। সেলফি তুলতে গেলে এরকম সুন্দর করে শুয়ে থাকেন, আবার খুব সুন্দর করে তাকিয়েও থাকেন, ভীষণ মিষ্টি বিউটি কিউটি। তো আর এটা পরে দুপুরের সময় হয়ে যায়। তো ফাইনালি আমরা খাওয়ার জন্য টেবিলে ডাক পড়লো যে তাড়াতাড়ি চলে আসো, খাবার গরম গরম খাওয়া হবে। তো আমরা সবাই একসাথে বসলাম, আমার বাসুর, তারপরে আমার যা, আমার বাসুরের ছেলে, তারপরে গিয়ে আমার 2 ছেলে, আমরা সবাই একসাথে মিলে খাওয়া হলো। আর প্রচুর গল্প এবং আড্ডা দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খেলাম, যেহেতু গরম পড়েছে, তো আইসক্রিম খেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তো আমার বাসুরের ছেলে ও আবার বাহিরে চলে যাবে, বলতেছে চলো ভাইয়া কোলাকুলি করে নেই। আমার ছোট ছেলে তো খুবই ঢঙ্গি, আপনারা হয়তো অনেকেই জানেন, ওর অভিনয় দেখলেই বুঝতে পারবেন। মানে ঢং করতে গিয়ে ও নিজে পড়েই গেছে, এটা নিয়ে হাসাহাসি আর ছাড়তেছে না। তো এই তো ফান টান করে টরে এরকমই সারাটা দিন অনেক মজায় সারাদিন কাটালাম। আর গিয়ে আমার শরীর খারাপ, তাও গেলাম, আসলে ভালোই লাগলো। তো সব মিলে এরকম আমার ঈদের 3য় দিন কাটালাম। আর শরীর খারাপ বলে আজকে এইবার ঈদে কোথাও যেতে পারিনি, মন শরীর ভালো না হলে কিছুই ভালো লাগে না। তো এই তো আজকের মতো অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ঈদ মুবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।